বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। লালগোলা ব্লকের 11 নম্বর যশোইতলা অঞ্চলে দৌলতপুরে ভুতুড়ে ভোটার ধরতে বেরোল ব্লক তৃণমূল নেতৃত্ব। ভোটার তালিকা হাতে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে দেখলেন নেতাকর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নূর আমিন, এলাকার অঞ্চল সেক্রেটারি নিজামুদ্দিন, সেক্টর সভাপতি একবার আলী সহ এলাকার কর্মীবৃন্দরা। মুস্তাকিম শেখ, আব্দুল সাত্তার, কত সিরিয়াল নম্বর? 73 737 হাবিবুর রহমান ইয়াসিন শেখ। ঠিক আছে, যাও বাবু ছবিগুলো নিয়ে এসো গো। কত বেরোলো? তার নাম এমদাদুল হক। একবার 2-5টা মহিলাকে গুছিয়ে গেছে। গত 27শে ফেব্রুয়ারি 2025 নেতাজি ইনডোর স্টেডিয়ামে দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তথ্য ও প্রমাণ তুলে ধরে দেখিয়েছেন যে বিজেপি সরকার ভারতের নির্বাচন কমিশনারের সহায়তায় দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো বাংলাতে ভোটার লিস্টে প্রচুর ভুতুড়ে ভোটার অন্তর্ভুক্ত করেছেন। নেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলা জুড়ে ভুতুড়ে ভোটার চিহ্নিতকরণের কাজ চলছে। আজকে আমরা লালগোলা ব্লকের দৌলতপুর বুথে সেই ভুতুড়ে ভোটার চিহ্নিতকরণের জন্য ডোর টু ডোর যাচ্ছি। বিজেপিকে একটাই কথা বলতে চাই যে বাংলার পাহারাদারের নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই চক্রান্ত করুক না কেন, বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই চক্রান্ত ধরবে এবং রুখবে। অন্যান্য রাজ্য যেটা পারে না, বাংলা সেটা করে দেখায়। আমাদের মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এর আগে এরকম সিচুয়েশন কোনোদিন আমরা দেখিনি এবং জানতামও না এই বিষয় সম্পর্কে। আজকে দিল্লি ভোট হওয়ার পরবর্তী টাইমে আমাদের দিদি এই বিষয়টা উন্মোচন করেছেন এবং আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইলেকট্রিক মিডিয়াতে যে একই সিরিয়াল নম্বরে কখনো হরিয়ানাতে তিনার ভোট, কখনো পাঞ্জাবে, কখনো মধ্যপ্রদেশে, এরকম মহারাষ্ট্রে বিভিন্ন ভোটার এপিক নম্বর গণ্ডগোল, ভুতুড়ে ভোটার যাকে বলা হচ্ছে বাংলাতে। আজকে আমরা দিদির নির্দেশে, সেনাপতির নির্দেশে আমাদের বুথে আজকে নেমেছি এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা দেখছি তাতে এপিক নম্বর ঠিক আছে কিনা, ভুল আছে, এগুলো আমরা আজকে চেক করছি। আগামী দিনে বাংলায় নেত্রী যেভাবে ধরেছেন, বাকি রাজ্যগুলো নিয়ে এই বিষয়টা সম্পর্কে অকিবল কেউ ছিল না। আজকে যেভাবে নেত্রী আমাদের বুঝতে পেরেছে, ভুতুড়ে ভোটার দিয়ে বিজেপি সরকার যেভাবে রাজনীতি চক্রান্ত করে যেভাবে জিতছে, আজকে বাংলায় এটাই চক্রান্তটা ধরা পড়ে গেছে। তাই আজকে আমরা সমস্ত সেনাবাহিনী, যত আমাদের তৃণমূল দলের আছে, সবাই একত্রিত হয়ে গোটা পশ্চিমবাংলায় আমরা ঝাঁপিয়ে পড়েছি। ভুতুড়ে ভোটার যারা আছে তাদেরকে আমরা বার করব এবং সঠিক সমাধান সুরাহা যাতে নির্বাচন কমিশন করে সে আশা আমরা পেয়েছি। এখন পর্যন্ত আমরা শুরু করে এখন পর্যন্ত কোনো ভুতুড়ে ভোটার পাইনি। কর্মসূচি আমাদের নেত্রী এবং আমাদের দাদা যতদিন পর্যন্ত বলবে ততদিন পর্যন্ত আমাদের চলবে। শুভেন্দু অধিকারী এর বক্তব্য আমি মনে করি যে কোনো লজিক্যাল বক্তব্যই নেই, কারণ পশ্চিমবাংলায় উনি জিতবেন এই স্বপ্ন দেখছেন দীর্ঘদিন ধরে, কিন্তু তিনি পশ্চিমবাংলার পক্ষে জিতবেন কিভাবে? মানুষের যে ন্যায্য যে ভোটার এপিক, সেই এপিকটা যদি সঠিক এটা তদন্ত না হয়, উনি যে কথাটা বলছেন সে কথাটা কোন লজিকে বলছেন? উনি চাইছেন বিজেপি ভুতুড়ে ভোটারগুলো দিয়ে ইউপি, বিহার থেকে ভোটার নিয়ে এসে পশ্চিমবাংলাতে এইভাবে ভোট প্রক্সি করে জিতা যায় না, সম্ভব নয়। উনি সম্পূর্ণ একটা এজেন্ডা নিয়ে কথা বলছেন যেটা রং। এই এজেন্ডাটা আমরা মানি না, কারণ ওনারা চাইছেনই ভুতুড়ে ভোটার দিয়ে পশ্চিমবাংলার বুকে বিহার, ইউপি থেকে লোক নিয়ে এসে ভরে দিয়ে বিজেপিকে একটা সমর্থনযোগ্য জায়গায় নিয়ে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।